রাধে রাধে, জয় জগন্নাথ। জগন্নাথ প্রভু যেহেতু মাসির বাড়িতে এসেছে, তাকে তো একটা স্পেশাল কিছু রান্না করে খাওয়াতেই হয়, তাই না? তাই আজ তার জন্য বানাচ্ছি পুরীর বিখ্যাত খাজা। খাজা বানানোর জন্য প্রথমে আমি ঘি আর লবণ দিয়ে পুরো ময়দাটাকে সুন্দর করে ময়াম দিয়ে নিলাম। ময়দাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে যে একটু চাপ দিলেই মুঠো হয়ে যাচ্ছে, তখন তাতে একটু একটু করে জল মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। তারপরে হাতে একটু ঘি নিয়ে পুরো ডোয়ের উপরে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় আধা ঘন্টা পরে ঢাকনা খুলে আমি আবারও একটু মেখে নিলাম। তারপরে সেই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়ে এক একটি ভাগ থেকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিলাম। লেচিগুলোকে গোল করে নিলাম আর এবারে সেটাকে সুন্দর করে বেলে নিলাম। সেম প্রসেসে আমি প্রথমে 4টা রুটি বেলে নেব। রুটি বেলা কমপ্লিট করে আমি 1 চামচ ঘি রুটির উপরে দিয়ে নেব। তারপরে একটি ব্রাশের সাহায্যে ঘিটা পুরো রুটিটাতে মাখিয়ে নেব। তারপরে একটু চালের গুঁড়ো পুরো রুটিটার উপরে ছড়িয়ে নেব। তারপরে এটাকেও একটি ব্রাশের সাহায্যে সুন্দর করে পুরো রুটিতে মাখিয়ে নেব। তারপরে অন্য একটি রুটি নিয়ে এইভাবে এই রুটিটার উপরে রেখে দিতে হবে। তারপরে ঘি ও চালের গুঁড়ো দিয়ে সেম প্রসেসে পুরো রুটিটার উপরে মাখিয়ে নিতে হবে। এইভাবে একটার উপরে একটা করে আমি 4টা রুটি দিয়ে নেব। তারপরে এক কোণা থেকে আমি রুটিগুলোকে সুন্দর করে রোল করে নেব। রোল করার পরে একটি ছুরির সাহায্যে আমি এটাকে সুন্দর করে কেটে নেব। তারপরে একটি একটি টুকরো নিয়ে আমি এইভাবে বেলে নেব। সেম প্রসেসে আমি সবগুলোকে বেলে নেব। বেলা কমপ্লিট করে আমি এদিকে শিরা বানানোর জন্য চিনি বসিয়ে দিলাম। যতখানি চিনি দিলাম ঠিক ততখানি জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর এদিকে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে খাজা তেলে ছেড়ে দিলাম। আর এটাকে কিন্তু মিডিয়াম হিটে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো খাজাগুলো কতটা ফুলে উঠেছে না? আর এদিকে কিন্তু শিরাটা ফুটে এসেছে। আর আমার শিরাটা কিন্তু ঠিক এরকম হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম যখন তার হয়ে যাবে তখন আমি শিরাটা অফ করে দিয়েছি। আর তারপরে আমি খাজাটাকে তেল থেকে উঠিয়ে শিরাতে দিয়ে নিলাম। সুন্দর করে এপাশ ওপাশ করে শিরাতে ভিজিয়ে নিয়ে আমি সেটাকে তুলে নিলাম। আমার কিন্তু খাজা তৈরি করা কমপ্লিট। দেখো আমি এতগুলো খাজা তৈরি করেছি। আর এগুলোকে কিন্তু আমি শুকনো রেখে দিয়েছি, কারণ চায়ের সাথে খাওয়ার জন্য। তারপরে যার জন্য বানিয়েছি তাকে তো ভোগ দিতে হবে, তাই না? তাই তার জন্য একটি বাটি সাজিয়ে নিলাম এবং তাকে নিবেদন করে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে, জয় জগন্নাথ।